কুষ্টিয়ার একজন কৃতি সন্তান বাঁচিয়েছিল পুরো জাপানকে। হ্যাঁ, কথাটি পুরোপুরি সত্য। আপনি কি জানেন জাপান কেন বাংলাদেশের এক অকৃত্রিম নিঃস্বার্থ বন্ধু? একবার জাপানের প্রাক্তন প্রেসিডেন্ট হিরোহিতো বলেছিলেন, যতদিন জাপান থাকবে ততদিন খাদ্য অভাব এবং অর্থ অভাবে মরবে না বাংলাদেশ। হ্যাঁ, জাপান কিন্তু তার কথা ঠিকই রেখেছে। সময়ের প্রয়োজনে জাপান বাংলাদেশকে সাহায্য করেছে বারবার। কিন্তু কেন বাংলাদেশের পর জাপান এতটা কৃতজ্ঞতা প্রকাশ করে? এর কারণ কুষ্টিয়ার একজন কৃতি সন্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন বিধ্বস্ত, হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক হামলা এবং টোকিওর বিমান হামলায় পুরো দেশটি যখন অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার পথে, ঠিক সেই সময়ে জাপানের জন্য ব্যাপক ধাক্কা হয়ে যায় যুদ্ধ অপরাধের বিচার কার্য। টোকিওর আন্তর্জাতিক আদালতে জাপানের জেনারেল তোজোর বিচার কার্যে সমস্ত বিচারকরা রায় দিয়েছিলেন যে তার ফাঁসি হবে, এবং এর বিরুদ্ধে যে কারোর মতবাদ থাকতে পারে এ নিয়েও বিস্ময় ছিল বিচারকদের মধ্যে। কিন্তু একজন বিচারক ঠিকই এর বিরোধিতা করেছিলেন। তিনি কুষ্টিয়ার কৃতি সন্তান রাধা বিনোদ পাল। মূলত তার 800 পৃষ্ঠার একটি রায়ের কারণে মূলত বেঁচে যায় জাপান, যার কারণে জাপান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর এক সুযোগ পায় এবং তারপর থেকে জাপান হয়ে ওঠে এক সভ্য জাতি। সেজন্য জাপান অবশ্য রাধা বিনোদ পালের পরে কৃতজ্ঞ বটে। রাধা বিনোদ পালকে জাপানের জাতীয় বীরদের সমমান সম্মান দেওয়া হয়। এছাড়াও তার স্মৃতি রক্ষার্থে জাপানে রয়েছে অনেকগুলো মনুমেন্ট। এমনকি জাপানের পাঠ্য বইয়েও স্থান পেয়েছে রাধা বিনোদ পাল। এমনকি ভারতে গিয়েও জাপানের প্রেসিডেন্ট শিনজো অ্যাবে দেখা করতে ভোলেননি রাধা বিনোদ পালের ছেলে প্রশান্ত পালের সাথে। তা থেকে বোঝা যায় যে রাধা বিনোদ পাল একটি যুদ্ধ বিধ্বস্ত জাপানকে গঠন করতে কতটা সহায়তা করেছিলেন। আর সেই থেকে জাপান হয়ে ওঠে বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু।